মিডিল ক্লাস জীবনটা এক অদ্ভুত জীবন। জামা কিনি তো জুতো ফেটে যায়, জুতো কিনি তো প্যান্ট ফেটে যায়, প্যান্ট কিনি তো মোজা ফেটে যায়, আর যখন সব একসাথে কিনি তখন পকেট ফেটে যায়। দুই ধরনের মানুষ কখনো সুখী হতে পারে না। এক, যে পুরুষ নিজের স্ত্রী থাকা সত্ত্বেও অন্য নারীতে আসক্ত হয়। দুই, নারী যদি নির্দিষ্ট কাউকে একবার মন দিয়ে ভালোবেসে সংসার করতে হয় অন্য কারোর সাথে। ডাকাত যেমন গরিবের বাড়িতে ডাকাতি করতে চায় না, তেমনি শয়তানও ভালো মানুষ ছাড়া খারাপ মানুষকে ধোঁকা দেয় না। হাসতে থাকো, দুনিয়ার সাথে থাকবে, অশ্রুকে তো চোখও জায়গা দেয় না। কিছু কিছু মানুষের কথার আঘাতগুলো এত ভারী হয় যে না চাইলেও চোখের কোণে জল চলে আসে। তিনটে জিনিস খুব মূল্যবান: সম্পর্কে সম্মান, ভালোবাসাতে বিশ্বাস, আর বন্ধুত্বে গুরুত্ব। স্ত্রী খুব বেশি আকর্ষণীয় ও সুন্দরী হলে পুরুষদের মনে অমূলক সন্দেহের জন্ম নিতে পারে। সব ডিপ্রেশনের কারণ প্রেম হয় না, কিছু ডিপ্রেশনের কারণ টাকা, ফ্যামিলি আর ফিউচারও হয়। এদের চিনে রাখুন, এরাই আপনার বড় শত্রু। এদের থেকে সবসময় দূরে থাকবেন। এক, যারা সবসময় অভিযোগ করে তাদের থেকে সাবধান। দুই, সব বিষয়ে যারা পাণ্ডিত্য করে। তিন, যারা লেজি মানুষ। চার, প্রচণ্ড রাগী মানুষ। আর পাঁচ, যারা আপনার উন্নতি সহ্য করতে পারে না। আজকাল মানুষ মজা কম করে, মজার ছলে অপমানটাই বেশি করে। বেইমান আর স্বার্থপর লোক কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বুঝবে না। তিনটার সময় মানুষের আসল রূপ চিনতে পারবেন: যখন আপনি অভাবগ্রস্ত হবেন, যখন আপনি বিপদগ্রস্ত হবেন, আর যখন আপনি অসুস্থ হবেন। পাঁচটি অভ্যাস নিজের থেকে একদম ঝেড়ে ফেলুন। এক, অন্যের দয়া কামনা করা। দুই, পরিবর্তনকে ভয় করা। তিন, অতীত নিয়ে পড়ে থাকা। চার, নিজেকে ছোট মনে করা। আর পাঁচ, অতিরিক্ত চিন্তা করা। অনুভূতি, ভালোবাসা, মায়া এসব যত কম প্রকাশ করবেন, আঘাত করার সুযোগ মানুষ তত কম পাবে। কারণ মিষ্টি মধুর কথায় অল্পতেই নিজেকে জড়িও না, কারণ অবশেষে তারাই বিষাক্তের ছুরি মারে হৃদয়ে। একটা মানুষের জন্য হাজারটা মানুষকে অবহেলা করলেও সেই মানুষটা বুঝবে না তাকে কতটা ভালোবাসা হয়েছিল। জীবনে কাউকে অতিরিক্ত সুযোগ দিতে যাবেন না, তাহলে দেখবেন এই সুযোগ আপনার জীবনে দুর্যোগ ডেকে নিয়ে আসবে। প্রতিটি গল্পের সূচনা সুন্দরই হয়, কিন্তু বেশিরভাগ গল্পের শেষটা সুন্দর হয় না। তাই হয়তো বলা হয়, শেষ ভালো যার সব ভালো তার। কি অদ্ভুত তাই না? ভাগ্য সাথী নয়, তবুও মুখ ফিরিয়ে নেয়। বুদ্ধি লোহা নয়, তবুও জং লেগে যায়। আত্মসম্মান শরীর নয়, তবুও আঘাত লাগে। মানুষ আবহাওয়া নয়, তবুও বদলে যায়। আজকাল কথা কম বলতেই বেশি ভালো লাগে, কারণ আমি জানি কথা বোঝার মতো মানুষের সংখ্যা খুবই কম, কিন্তু আঘাত করা মানুষের সংখ্যা অনেক। জীবন কারোর জন্য থেমে থাকে না, কিন্তু মনটা মাঝে মাঝে থেমে যায় প্রিয় মানুষটার জন্যে। তখন খুব বেশি কষ্ট হয়। সেই কষ্ট না কাউকে দেখানো যায়, না কাউকে বলা যায়। যখন ছোট ছিলাম সব ভুলে যেতাম। সবাই বলতো মনে রাখতে শেখো। বড় হলাম, কিছু ভুলি না এখন, কিন্তু দুনিয়া বলছে ভুলে যেতে শেখো। যে ভালোবাসে তার বুকে সন্দেহ ও ভয় দুটোই থাকে। যে ভালোবাসে না তার কাছে কোনোটাই থাকে না। সাকসেসফুল হতে গেলে কি লাগে? অপমান, খারাপ সময়, একাকিত্ব, নিজের প্রতি আত্মবিশ্বাস। জানেন কি, বুদ্ধিমান ব্যক্তির হাতের লেখা সুন্দর হয় না। এর কারণ হচ্ছে, মানুষ যত বুদ্ধিমান হবে সে তত দ্রুত চিন্তা করতে পারে, এর ফলে তার হাতের লেখা সুন্দর হয় না। কিছু মানুষ মনের মাঝে কষ্ট চেপে রাখতেই খুব পছন্দ করে, অথচ তাদের ঠোঁটের কোণায় হাসি দেখলে মনেই হয় না তাদের মনে অনেক কষ্ট। পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে। ভালোবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার। এই অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না, শুধু সহ্য করে নিতে হয়। চোখ নিজেকে বিশ্বাস করে, কান বিশ্বাস করে অন্যকে। যে মানুষটি তোমাকে সত্যি ভালোবাসে সে সবসময় তোমাকে চোখে চোখেই রাখবে, কারণ সে তোমাকে কখনোই হারাতে চাইবে না। সময়ের সাথে সবাই বদলে যায়, এটাই তো চরম সত্যি। পড়ে থাকে কিছু কান্না আর ঝুলে পড়া স্মৃতি। সুন্দর মনের মানুষগুলোর জীবন কোনো না কোনো কারণে এলোমেলো হয়েই যায়। অবশেষে বুঝতে পেরেছি,
জীবনে যাদের সবচেয়ে বেশি বিশ্বাস করেছি আর ভালোবেসেছি তারাই সবচেয়ে বেশি ঠকিয়েছে এবং কষ্ট দিয়েছে। একটা সময় পর তুমি নিজেই চুপ হয়ে যাবে, হয় তুমি ভালো থাকতে, না হয় অন্যকে ভালো রাখতে। নারীরা বেশি আকৃষ্ট হন বিবাহিত পুরুষদের প্রতি, কারণ গবেষকরা বলছেন প্রায় 90% নারী এমনই পুরুষদের পছন্দ করেন যারা ইতিমধ্যে কোনো না কোনো স্থায়ী সম্পর্কে রয়েছেন। বিবাহিত পুরুষদের অভিজ্ঞ ও সুরক্ষিত মনে করে থাকেন। গবেষকদের মতে শারীরিক আকর্ষণের থেকেও নারীরা মানসিক আকর্ষণকে বেশি গুরুত্বপূর্ণ মনে করেন। যদি তুমি খারাপ পরিস্থিতিতেও হাসতে পারো, তবে তুমি জিতে গেছো। যন্ত্রণা দেখে পালিয়ে যেও না, একদিন যন্ত্রণাই তোমার জীবনের বড় শিক্ষক হবে। একটা খারাপ অতীতের জন্য মানুষ দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করতে ভয় পায়। যে মানুষের অর্থ দুর্বল, সেই মানুষটা প্রিয়জন, পরিবার, সমাজ যাই বলুন, সবার কাছেই মূল্যহীন। জীবন আপনাকে অনেক কিছু শেখাবে, আপন কিভাবে পর হয় আর বেঈমান কিভাবে ধোঁকা দেয়। যারা কাপুরুষ তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকে, পুরুষ চায় নিজের শক্তির দিকে। তোমার বাহু, তোমার মাথা তোমাকে টেনে তুলবে, তোমার কপাল নয়। জীবনের খারাপ সময়গুলো অনেক কিছু শেখায়। একা থাকতে শেখায়, সাহসী হতে শেখায়, ধৈর্যশীল হতে শেখায়, জীবনের মানে বুঝতে শেখায়, পরিস্থিতি মানিয়ে নিতে শেখায়, আর শক্তিশালী হতে শেখায় এবং মানুষ চিনতে শেখায়। কিছু কষ্টের থাকে না কোনো সমাধান, শুধু সময়ের সাথে সহ্য করার অভ্যেস হয়ে যায়। সম্মান করতে শিখুন ওই মানুষগুলোকে যাদের সাথে খারাপ ব্যবহার করলেও আপনার সাথে তারা খারাপ ব্যবহার করে না। যখন মানুষ চিনে যাবেন, তখন আর মানুষের সাথে মিশতে ইচ্ছা হবে না। শিখতে হয় মাথা নিচু করে, বাঁচতে হয় মাথা উঁচু করে। মনে মনে করা পরিকল্পনা কখনো অন্যকে জানানো উচিত নয়, জানালে সবাই ব্যাগড়া দিতে শুরু করে। একটা বয়সের পর মানুষ ভালোবাসার থেকেও যেটা বেশি খোঁজে সেটা হলো একটা বিশ্বস্ত মানুষ আর একটা ভরসাযোগ্য হাত। আত্মা সেই মুহূর্ত মারা যায় যখন 80,000 টাকা বেতন পাওয়া অফিসার 300 টাকা উপার্জনকারী শ্রমিকের কাছে ঘুষ চায়। কাউকে দূর থেকে ভালোবাসাই সবচেয়ে পবিত্র ভালোবাসা, কারণ এই ভালোবাসায় কোনো রকম অপবিত্রতা থাকে না, কোনো শারীরিক চাহিদা থাকে না, শুধু নীরব কিছু অভিমান থাকে যা কখনো কেউ ভাঙায় না। পরিশ্রম হয়তো চেহারা খারাপ করে দেবে, কিন্তু ভবিষ্যৎ নয়। বাবার টাকায় অহংকার করে মজা নেই, মজা তো তখনই আসবে যখন টাকাটা তোমার হবে আর অহংকার তোমার বাবার হবে। টাকা পয়সা না থাকলে মানুষ গরিব হয়ে যায় না, প্রকৃত গরিব তো সে যার সুন্দর একটি মন নেই। পৃথিবীর সবচেয়ে দামি ওয়াশিং পাউডার হলো টাকা। তোমার চরিত্রের দাগ যতই গাঢ় হোক না কেন, ঠিক ধুয়ে দেবে।